মাত্র ৫০০ টাকার একটি চারা গাছের মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা। এ যেন আরেকটি বালিশকাণ্ড। সৌন্দর্য বর্ধনের জন্য ঝাউ, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ সহ বিভিন্ন গাছ লাগানো হয়েছে। এসব গাছের এক একটির মূল্য ৫,০০০ থেকে ১ লাখ টাকা ধরা হয়েছে। অথচ এয়ারপোর্টের আশপাশের বিভিন্ন নার্সারিতে একই ধরনের গাছ ২০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যায়। আবার এ গাছ কেনার ব্যয় দেখানো হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এর সঙ্গে পরিচর্যার জন্য আরও ৪,৮০,০০,০০০ টাকা যোগ করা হয়েছে। বলছি ঢাকা এয়ারপোর্টের থার্ড টার্মিনাল প্রকল্পের কথা। থার্ড টার্মিনালের এই প্রকল্পের ব্যয়ের ধরন ২০১৯ সালের বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষার প্রতিবেদনে অনুমোদন ছাড়াই ৩,২০০ কোটি টাকা ব্যয়, অতিরিক্ত বিল পরিশোধ এবং ভেরিয়েশনের নামে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। ২৫ জুলাই জাতীয় একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী থার্ড টার্মিনালে পুকুর নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তবে বিশ্লেষণে দেখা যায় প্রকল্প এলাকায় আগে থেকে একটি জলাশয় ছিল, সেটিকে কিছুটা সংস্কার করে পুকুরে রূপ দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার আগে চুক্তির বাইরে শেখ হাসিনার ইচ্ছে পূরণ করতেই সীমিত পরিসরে উদ্বোধন করার জন্য অর্থ দেওয়া হয়। এতে শুধুমাত্র ফিতা কাটা এবং সংশ্লিষ্ট আয়োজনের জন্য ৪৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। অথচ এ ধরনের ব্যয়ের কোনো উল্লেখ মূল চুক্তিপত্রে ছিল না। জানা যায় আওয়ামী লীগ সরকারের সময় থার্ড টার্মিনাল প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৩,৫০০ কোটি টাকা। পরে একাধিক দফায় এই ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ২২,০০০ কোটি টাকায়। নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসা তথ্য বলছে অতিরিক্ত বিল, অনুমোদনহীন ভেরিয়েশন এবং প্রশ্নবিদ্ধ ব্যয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এখন সেই ব্যয়কে বৈধতা দেওয়ার উদ্যোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।